বীজগণিত রাশির যোগ বিয়োগ। ঠিক আছে, তো বীজগণিত রাশির যোগ বিয়োগটা কখন হবে সেটা কখন বোঝা যায় যে আমি যোগ করব না বিয়োগ করব, সেটা সংখ্যা দেখেই বোঝা হয়। সংখ্যা দেখে, কি বড় সংখ্যা আছে না ছোট সংখ্যা, চিহ্নে পরিবর্তনের সংখ্যা দেখে হবে। বীজগণিতের সময় চিহ্নের পরিবর্তন শেষে করা হবে, গুণের সময় চিহ্নের পরিবর্তন প্রথমেই করা হয়। প্রথমে, কারণ আমি জানি যে এটা প্লাস হবে এটা মাইনাস হবে। তাহলে যোগ বা বিয়োগের সময় চিহ্নের পরিবর্তন শেষে করব, শেষে চিহ্নে লিখব, আগে সংখ্যাটা কি হবে বোঝা যাবে। তো আমরা কি করব, যোগ বা বিয়োগ হবে বোঝা যাবে তখনই সংখ্যা দেখে, যে আমাকে কি সংখ্যা দেয়া আছে। ধর -7, আমি অনেকগুলো দিয়ে দিচ্ছি রাশি, হ্যাঁ, +2 +3 -5 +1 -2 -6। এই একটা বড় বীজগণিত রাশি দেওয়া আছে। আমাকে দেখতে হবে যে দুটো সংখ্যার মধ্যে আমি করব ক্যালকুলেশন, যোগ করব বা বিয়োগ করব, সেই দুটো সংখ্যা চিহ্নের উপরে নির্ভর করবে। কার উপরে নির্ভর করবে? চিহ্নের উপরে। তাহলে আমি সরল করার মতো এক ধার থেকে করে যাচ্ছি। ঠিক আছে, দেখ ছোট ছোট জিনিস, যোগ বা বিয়োগ করা হয় যে কোনো দুটো সংখ্যাকে আমরা ক্যালকুলেশন করতে পারি একসাথে। একই সঙ্গে অনেকগুলো সংখ্যাকে আমরা ক্যালকুলেশন করি না, যোগ বিয়োগ গুণ ভাগ করি না একসাথে। করি কি? যে কোনো দুটো সংখ্যার মধ্যে আমরা যে দুটো সংখ্যাকে যোগ করতে হবে, কি দুটো সংখ্যা থেকে বিয়োগ করতে হবে, কি দুটো সংখ্যাকে ভাগ করতে হবে, দুটো সংখ্যাকে গুণ করতে হবে। এই তো চারটা নিয়ম, যোগ বিয়োগ গুণ ভাগ। যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে আমি যখন দুটো সংখ্যাকে ক্যালকুলেশন করতে পারবো, তাহলে সেই দুটো সংখ্যার মধ্যে আমি একটু আন্ডারলাইন করে দেখাচ্ছি যে এই দুটো সংখ্যাকে আমাকে ক্যালকুলেশন করতে হবে। দিয়ে দেখতে পেলাম এখানে মাইনাস সাইন, এখানে প্লাস সাইন আছে দুটো। কার? 7-এর সাইন হচ্ছে মাইনাস, এই 7-এর চিহ্ন হচ্ছে মাইনাস আছে। 2-এর চিহ্ন কি আছে? প্লাস। প্রত্যেকটার চিহ্ন হচ্ছে সামনে সামনে সামনে। এই 2-এর চিহ্ন এটা, এই 7-এর চিহ্ন এটা। এবারে বলতে এই 5-এর চিহ্ন কি আছে? মাইনাস আছে। 3-এর চিহ্ন কি আছে? 6-এর চিহ্ন কি আছে? বোঝা গেছে? তার চিহ্ন কোথায় বসে থাকে? আগে বসে থাকে। যদি না মনে থাকবে, যে মনে করি যে দুদিন পরে ভুলে যাব, খাতায় লিখে নে যে প্রত্যেকটা সংখ্যার চিহ্ন তার সামনে বসে থাকে। হয়েছে? নিজের মতো করে লিখে। এবারে যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে আমি যোগ বিয়োগ দেখাচ্ছি, তাই তো? এখানে যোগও আছে বিয়োগও আছে। তাহলে কখন আমরা যোগ করব, কোন ক্ষেত্রে আমরা বিয়োগ করব, সেটা চিহ্ন দেখেই বোঝা যায়। চিহ্ন দেখে বুঝতে হবে। তাহলে সর্বোপরি আমি বললাম যে আমরা যখন ক্যালকুলেশন শুরু করি তখন কটা সংখ্যা দরকার? দুটো সংখ্যা দরকার, না হলে আমরা ক্যালকুলেশন করতে পারি না। একসাথে অনেক সংখ্যাও ক্যালকুলেশন করি না। করি কি? দুটো সংখ্যার মধ্যে ক্যালকুলেশন করি, তাই আমি দুটো সংখ্যা নিচে দাগিয়ে দিয়েছি। ওই দুটি সংখ্যার চিহ্নটাকে আমাকে ফলো করতে হবে। কি চিহ্ন আছে? 7-এর চিহ্ন কি আছে? কোন দিকে তাকিয়েছিস? সেদিকে তাকা, তোমরা এইদিকে তাকা। সেখানে ছোট জিনিসে দেখতে নেই, বড় জিনিস। 7-এর চিহ্ন কি আছে? মাইনাস। 2-এর চিহ্ন প্লাস। তাহলে এই দুটো চিহ্ন দেখেই আমাকে বুঝে নিতে হবে কি করতে হবে। বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ হবে, একই চিহ্ন থাকলে যোগ হবে। এটা আমি এখানে লিখে দিচ্ছি, আবার মুছে দেব। এখানে লিখছি, হ্যাঁ, এখানে অঙ্কটা হয়ে যাবে। তাহলে 1 নম্বর লিখলাম, নিয়ম হচ্ছে
বিপরীত চিহ্ন বিয়োগ। আজকে কত তারিখ? 28 তারিখ। একই চিহ্ন যোগ। এইটা বোঝা গেছে, খুব সুন্দর করে লিখে দিয়েছি। এটা যদি লিখে রাখিস না, খুব সুন্দর জিনিস। তাহলে বিপরীত চিহ্ন কি হবে? বিপরীত চিহ্ন বিয়োগ বিয়োগ করতে হবে। একই চিহ্ন থাকলে কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করতে হবে। আমি যে দাগিয়েছি এখানে এবার দেখে বল, যা কিছু হচ্ছে কিন্তু খুব সিম্পল জিনিস হয়ে যাচ্ছে, পরপর ভুলে যাচ্ছে সব। যে দুটো সংখ্যা দাগিয়েছি ওই দুটো সংখ্যার মধ্যে বিপরীত চিহ্ন আছে না একই চিহ্ন আছে? বিপরীত। বিপরীত বুঝিস তো? হ্যাঁ, প্লাস দুটো মাত্র চিহ্ন, একটা যোগ চিহ্ন আর একটা বিয়োগ চিহ্ন। এই দুটোকে পরপর বিপরীত বলা হয়। যোগ থাকলে বলা হয় একই চিহ্ন, বিয়োগ চিহ্ন থাকলে বলা হয় একই চিহ্ন, যোগ চিহ্ন বিয়োগ চিহ্ন থাকলে বলা হয় বিপরীত চিহ্ন। ক্লিয়ার? তাহলে যেটা দুটো দাগিয়েছি সেটা হচ্ছে বিপরীত চিহ্ন। তাহলে কি করতে হবে? কোন নিয়মটা চলবে? একের নিয়মটা না দুয়ের নিয়মটা? একের নিয়মটা। কি করতে হবে তাহলে? তাহলে বোঝা গেছে যোগ আর বিয়োগের মধ্যে কখন আমরা কি করব, যোগ করব না বিয়োগ করব, সেটা কিন্তু চিহ্ন দেখেই বোঝা যাবে। তার নিয়মটাও লিখে দিয়েছি। ক্লিয়ার? কারোর অসুবিধা হবে না কিন্তু, এটা যদি মনে থাকে। তাহলে আমি বিয়োগ করি। আমরা যেমন বিয়োগ করি, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করি তো। তাহলে 7 থেকে 2 বাদ দে। 7 থেকে 2 বাদ দিলে 5 5 লিখে দে। 5 লিখে দিলাম, কিন্তু এর একটা চিহ্নের প্রয়োজন। কোন চিহ্নটা হবে সেটাও লিখছি, যে কোন চিহ্নটা করা হবে। বড় সংখ্যার চিহ্ন হবে। এই যে বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ হবে এবং বড় সংখ্যার চিহ্ন হবে। আমি দুটোর ক্ষেত্রে লিখে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। বড় সংখ্যা চিহ্ন হবে। ঠিক আছে? এই তিনটে জিনিস যদি মাথায় থাকে তাহলে যোগ বিয়োগের সময় কোনো অসুবিধা হবে না। বড় সংখ্যার চিহ্নটা হবে। তাহলে বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ হবে, একই চিহ্ন থাকলে যোগ হবে, আর বড় সংখ্যার চিহ্ন হবে। এই তিনটে জিনিস মনে রাখতে হবে। এই তিনটে যদি মনে থাকে তাহলে কোনো দিন যোগ বিয়োগে ভুল হবে না, কারোর ভুল হবে না। যদি এই তিনটে মনে রাখতে পারিস, কোনো দিন ভুল হবে না। ক্লিয়ার? এবার এখানে আয়। তাহলে এর চিহ্নটা কি হবে? এই অনুযায়ী এটা পড়ে বুঝে যদি বল, চিহ্নটা কি লিখবো? মাইনাস হবে। কেন? বড় সংখ্যার চিহ্ন হবে। বড় সংখ্যা কোনটা? 7 এর চিহ্ন মাইনাস দিয়ে দেব। ক্লিয়ার? আর একভাবে বোঝাই। এটা তো গেল এই লিখা। ধরো আমার পড়তে ভালো লাগে না, কোথায় পড়েছিলাম মনেও নেই। দ্বিতীয় রাস্তা তো আছে, খাতায় লিখে রাখবি, ভুলে গেছি। দ্বিতীয় রাস্তা কি? দ্বিতীয় রাস্তা হচ্ছে সোজা হিসাব। মাইনাস চিহ্নকে আমি বলেছিলাম ধার হিসাবে, বলেছিলাম, মনে আছে? ধার। তাহলে মাইনাস চিহ্ন যেটা সেটা হচ্ছে ধার, প্লাস চিহ্ন সেটা হচ্ছে জমানো বা আয় এলো, আর এটা বেরিয়ে গেল। ঠিক আছে? মাইনাস মানে ধার, লোকের কাছে আমি ধারি বা লোক আমার কাছে পাবে, 7 টাকা পাবে। আমি নিলাম কত? 2 টাকা নিলাম। ঠিক আছে? বা আমার কাছে 2 টাকা ছিল, তাহলে 2 টাকা ছিল, 7 টাকা ধার হলো। তাহলে ব্যালেন্স কত হলো? আমি 2 টাকা যে ধারে, যার কাছে আমি 7 টাকা ধার করেছিলাম তাকে আমি 2 টাকা দিয়ে দিতে পারি তো? পারি কি? আমার কাছে যেহেতু 2 টাকা জমা আছে, এইটা আমার কাছে আছে, যেটা প্লাস সেটা হচ্ছে আমার কাছেই আছে, আর যেটা ধার সেটা লোক পাবে, লোকে পাবে আমার কাছে।
ধার ধার আমার কাছে সেটা ধার হলো। আমি লোকে এই দুটো জিনিস ক্লিয়ার কর আগে। যেটা প্লাস চিহ্ন সেটা আমার কাছে আছে, হাতে আছে, হ্যাঁ 2 টাকাটা আমার হাতে আছে, কিন্তু উল্টে লোক আমার কাছে 7 টাকা পাবে। ধার না, এটা ধার তো 7 টাকা। ধার মানে কি লোক পাবে। লোক যদি আমার কাছে 7 টাকা পায়, তাকে আমি 7 টাকা কেন আমি ধারে থাকবো? আমি চেষ্টা করবো তো তার ধারটা শোধ করার জন্য। সে প্রত্যেক দিন বলতে থাকবে যে আমার দিলি না পয়সাটা, 7 টাকা দিলি না। তখন আমি কি করি, যে আমার কাছে 2 টাকাটা আছে তাকে দিয়ে দিলাম, আর বাবু 5 টাকা বাকি থাকলো। এইটা বলি কি বলি না? হ্যাঁ 2 টাকাটা আমার কাছে আছে, দেবো কি তাকে দেবো না? এই পরে নিবি, 2 টাকা আমি খেয়ে নিলাম নাকি? না ধারটা শোধ করতে হবে তো। তাহলে 2 টাকাটা তাকে দেবো, তারপর তাকে দিয়ে দিলাম। দিয়ে কি বলি, যে আর কত টাকা ধার থাকলো? আমি তোকে 2 টাকা শোধ করে দিলাম, আর কত টাকা ধার থাকলো? 5 টাকা 5 টাকা ধার থাকলো। তো ধারের চিহ্নটা কি? বিয়োগ বিয়োগ চিহ্ন। ঠিক লিখেছি তাহলে? এটা তো কোনো মুখস্থ পালা না, যে এটা নয় তো এই চিহ্নগুলো মুখস্থ মুখস্থ। মানে এই তিনটে যদি মনে থাকে তবে গিয়ে এই অঙ্ক করতে পারবো। হ্যাঁ, না হলে দ্বিতীয় রাস্তা কি বললাম, এইটা যে ধার সিস্টেম। ক্লিয়ার? বোঝা গেছে? খুব সুন্দর জিনিস। এবারে বাকিগুলো তুলে দে। যেটা দাগিয়েছি সেটার উত্তর চলে এসছে, যতটা দাগিয়েছি ততটার উত্তর চলে এসছে। বাকিগুলো তার সাথে সাথে তুলে দিতে হবে। কি আছে বাকিগুলো? প্লাস হুম 10 minus 5 plus 1 minus 6 আগের মতো আবার শুরু কর। আবার দুটো নিচে দাগিয়ে দিলাম। এবারে বল, তোরাই বল কি করতে হবে, এখানে রেজাল্ট কত আসবে? কোনটা মানে 5 আর 3 হ্যাঁ, যেটা দাগিয়েছি দুটো সংখ্যাই যে ক্যালকুলেশন করতে হবে। কোনটা আমি আর পরে পরে বলবো না, দাগাবো না। দুটো সংখ্যার মধ্যেই ক্যালকুলেশন করতে হয় না? স্যার মাইনাস আর প্লাস চিহ্ন আছে, তাহলে তো বিপরীত চিহ্ন। বিপরীত চিহ্ন হলে 5 এর বিয়োগ করতে হবে। 5 বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে 2 থাকবে। 2 থাকবে, 2 এর সামনে মাইনাস হবে। 2 এর সামনে মাইনাস হবে। এটা গেল। এইটা দেখেই তুই বললি। এটা যদি মুখস্থ না থাকে, কিছুদিন পর ভুলে গেলি, কি হবে? দ্বিতীয় রাস্তা কি? তাহলে ধার নেব। ধার সিস্টেমটা, ধার system। যেটা ধার সিস্টেমটা বললাম। হ্যাঁ আমার কাছে 3 টাকা আছে, আমার হাতে আছে 3 টাকা, লোকে আমার কাছে 5 টাকা পাবে। হ্যাঁ এখানে 7 টাকা পেয়েছিল, 2 টাকা সুদ করেছিলাম, আবার 5 টাকা ধার ছিল, আরো 3 টাকা আমার কাছে আছে, তাহলে আবার 3 টাকা তাকে দিয়ে দিলাম। হ্যাঁ দিয়ে বললাম বাবু আর কত টাকা ধার থাকলো? সে বললো যে আর 2 টাকা ধার থাকলো। বলবে কি বলবে না? হ্যাঁ বলে তো। তাহলে 2 টাকা ধার থাকলো মানে ধারের চিহ্ন মাইনাস হয়ে গেল। সোজা হিসাব। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ পরে কি তুলবো? -5 প্লাস 1 মাইনাস 6 মাইনাস 6। পরেরটা বল। সেটা আমি বলবো না। স্যার 2 আর 5 স্যার 2 আর 5 এর নিচে দাগান। দাগাবো না, আমি তো বলেছি দাগাবো না, তোরাই দেখে বল, তোরা দাগা। কি হবে এটা দেখে বলতে পারবি না? বল। একই চিহ্ন থাকলে যোগ। একই যোগ। চিহ্ন আছে। একই চিহ্ন আছে। মাইনাস মাইনাস যোগ হবে প্লাস। যোগ। তাহলে প্লাস চিহ্নের কথা বলছি না, সংখ্যা। সংখ্যা। আগে ছোট আছে, পিছনে তো বড় আছে। ছোট বড় নিয়ে তো নয়, একই চিহ্ন থাকলে একই চিহ্ন যোগ, একই চিহ্ন যোগ হবে। তাহলে বড় সংখ্যার চিহ্ন হবে। 5 কে 2 দিয়ে যোগ হবে। 5 কে 2 দিয়ে যোগ হবে, 7 হবে। 7 হবে। 7 প্লাস 7 এর চিহ্ন কি হবে? বড় সংখ্যার চিহ্ন। হ্যাঁ বড় সংখ্যার চিহ্ন মাইনাস আছে। মাইনাস হবে। প্লাস কোথায় হবে? প্লাস এটা বলেছি আমি, বলেছি না তো। আমি তো বললাম যে দুটো যদি একই চিহ্ন, 2 নম্বর সূত্রতে দুটো যদি একই চিহ্ন থাকে, সংখ্যা দুটো যোগ হবে, 5 দিয়ে 7 হয়ে গেল। চিহ্নটা হবে বড় সংখ্যার চিহ্ন মাইনাস। উল্টে বলি, যেটা মনে থাকবে না বাস্তবটা। 2 টাকা ধার যে পাবে আমার কাছে কোনো টাকা নেই, আবার খরচ হয়ে গেল, আবার তার কাছে বললাম 5 টাকা দে। 2 টাকা ধার করেছিলাম,
আরো 5 টাকা ধার করলাম, তাহলে সে আমার কাছে কত টাকা পাবে? 7 টাকা। 7 টাকা পাবে তো? 7 টাকা ধার হলো তো? 2 টাকা প্রথমে ধার করেছিলাম, এই যে 2 টাকাটা, তবে আবার 5 টাকা ধার করলাম, লোকটা আমার কাছে কত টাকা পাবে? 7 টাকা। 7 টাকা ধার। আমার ধারের চিহ্ন মাইনাস। ঠিক লিখেছি, 7 টাকা ধার, ক্লিয়ার? প্লাস 1, কত দূর চলে এসেছি? এই দুটো তো হয়ে গেছে। প্লাস 1 মাইনাস -6। 6। এরপরে এরপরে 7 আর 1 এর নিচে এখানে বিপরীত চিহ্ন আছে, একটা মাইনাস একটা প্লাস আছে, তাহলে 7 কে একবার দিতে হবে, 6 হবে, 6 মাইনাস হবে, -6 হবে। কত সুন্দর হয়ে যাচ্ছে না? -6 হবে, কিভাবে বুঝলি? -6 বিপরীত চিহ্ন বিপরীত চিহ্ন বিয়োগ করতে হবে, 7 থেকে একবার 6, বড় সংখ্যার চিহ্ন মাইনাস। মাইনাস। উল্টে আমি 7 টাকা ধার করেছিলাম, 1 টাকা থেকে শোধ করে দিলাম, আর 6 টাকা ধার আর থাকবে। 6 টাকা পাবে। খুব সোজা। তারপরে কি লিখবো? মাইনাস -6, -6। তারপর 6 আছে, 6 টাকা ধার ছিল, আবার 6 টাকা ধার হলো, লোকে আমার কাছে কত টাকা পাবে? 12 টাকা পাবে। কিন্তু তোরা তো ভালো হিসাব করতে পারি। ধার মানে চিহ্ন মাইনাস। -12। এবারে এই নিয়ম অনুযায়ী দেখি, একই চিহ্ন যোগ হবে, 6 আর 6 12, বড় সংখ্যার চিহ্ন, বড় সংখ্যা তো দুটোই বড় সংখ্যা, হ্যাঁ, দুটোই বড় সংখ্যা। মাইনাস। হয়ে গেল? হয়ে গেল। কত সুন্দর যোগ বিয়োগের নিয়ম, অথচ এটা ক্লাস 10-এর ছেলেরা পারে না। কেন? ওই বুঝে প্র্যাকটিস করে না, নিচু থেকে তোদের মতো আড্ডা মারে, ঘুরে বদমাশি করে, উঁচু ক্লাসে গিয়ে হাবড়ে যায়। উঁচু ক্লাসে তার স্যার এই নিয়ম ধরে এরকম বোঝাবে না, এখন যেটা সময় আছে তোদের বোঝানোর জন্য, কারণ বড় অঙ্ক তোদের নেই, এই অঙ্কগুলোই নিয়ে চর্চা হচ্ছে। ছোট অঙ্ক আছে। উঁচু ক্লাসে গেলে বড় বড় অঙ্ক, তখন আর এই নিয়ম ধরে পড়ানোর কোনো সময় নেই। ঠিক আছে? এই হলো যোগ বিয়োগের নিয়ম, খুব সিম্পল জিনিস, সুন্দরভাবে লেখা আছে, এই নিয়মগুলো পড়বি। আর যেটা ধার দেনার কথা বললাম, যেটা যদি মাথায় থাকে খুব সোজা। হ্যাঁ, ঠিক আছে।